আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি আগামীকালকে ছুটি বন্ধ নাকি? ছুটি নেই? আচ্ছা, সবাই ভালো আছেন তো নাকি? এত আসতে কেন? আমাদের মাদ্রাসার ছাত্রদের আওয়াজ কি আসতে হয়? আচ্ছা, এই যে জিনাটা বলছেন একটু সুর দিয়ে বলছেন না, জিনা সুর আসছে এখানে? সুর ছাড়া বললেন জিনা। আচ্ছা, যাই হোক, সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। কি কেউ যখন জিজ্ঞেস করবে কেমন আছেন, কি বলবেন? এটাই সংস্কৃতি, এখান থেকেই শিখতে হবে আমাদের। আপনাদের প্রিন্সিপাল সাহেব যে বললেন আপনাদেরকে সঙ্গীতের ক্লাস শিখাবেন, এর মানে এই না যে শুধু সঙ্গীত শিখবেন। আমাদের ইসলামের মধ্যেও একটা শান্তি আছে, একটা সুন্দর একটা জীবন আছে, একটা সংস্কৃতি আছে, আমাদের শেখা লাগবে না এটা? আপনি কিভাবে একজনের সাথে কথা বলবেন, কিভাবে আপনার কথাকে সুন্দর করবেন, কিভাবে বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন অনুষ্ঠানে, মাহফিলে কিভাবে মানুষকে আপনার পরিচয় দিবেন, তেলাওয়াত করে শোনাবেন, এগুলো কোত্থেকে শিখবেন? এই ক্লাস থেকে, সাংস্কৃতিক ক্লাস থেকে। মনে থাকবে তো ইনশাল্লাহ? এখন থেকে চেষ্টা করবেন মাইক ধরার অভ্যাস করা। এই মজলিসে চেষ্টা করবেন একটু তেলাওয়াত শোনানো, একটু গজল শোনানো। আমরা তো গজল গাই রাসূলের শানে, আল্লাহর শানে, নাকি? এখন থেকে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনারা যখন ফারেক হবেন তখন আপনাদের দেখবেন যে এই ভয়টা কাজ করবে না। আসলে মাইক ধরা অনেক বড় একটা বিষয়, এটা ওইখানে বসে থাকলে বুঝবেন না, এখানে আসলে হাতে ধরলে বোঝা যায়। আমি তো এটা একদিনে পারি নাই বা একদিনে করি নাই, আস্তে 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 আমার ওস্তাদরা আমাকে শিখাইছে, এভাবেই তো হয়েছে নাকি? এই জন্য আপনাদের মাদ্রাসায় আপনাদের ওস্তাদ চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন, এটা আমি অনেক বেশি খুশি হয়েছি যে এটা অনেক সুন্দর। ছাত্ররা এই সংস্কৃতি শিখবে, সুস্থ সংস্কৃতি, আবার অন্য কিছু না, সঙ্গীত শিখবে। এটা অনেক বড় একটা পাওয়া আপনাদের জন্য। আপনাদের এই মাদ্রাসাকে অনেক বেশি মহাব্বত করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এখন সবাই জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি গজল শুনেন? আচ্ছা, এই মাদ্রাসার প্রবীণ ছাত্র কয়জন আছেন? পুরাতন ছাত্র 5 বছর হয়েছে যাদের, কেউ নাই? আচ্ছা, আমি কিন্তু আপনাদের এখানে অনেক আগে একবার আসছিলাম, জানেন? আপনি দেখছিলেন? আচ্ছা, ওই মারুফ ছিল, ও তো মারা গেছেন, আল্লাহকে জান্নাত দান করুক। অনেক আগে আসছিলাম, তখন ছোট ছিলাম অনেক, এখন তো একটু বড় হয়ে গেছি। আচ্ছা, আপনারা সঙ্গীত শুনেন তাহলে? কোন সঙ্গীত বেশি শোনা হয় বলেন তো? শুনেন না? মুস্তফা মুস্তফা পারেন? পারেন না? আচ্ছা, আপনাদেরকে নিয়ে একটু গাই, এরপরে দু একটু 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 করে গিয়ে শেষ করে দেবো। এখানে আমাদের মুহিব্বিনরা বসে আছেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এটা আপনাদের জন্যই গাচ্ছে, আপনারা পারবেন না? এটা একসাথে গাইবেন সবাই, মনটাকে খুলে দিয়ে আল্লাহ রসুলকে ভালোবেসে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি। আমার মনে হয় আওয়াজটা অনেক কম হয়েছে, আপনাদের যে কজন এখানে আছেন একটু জোরে চিৎকার করে গাইলে আমাদের ওই যে কেরামতিয়া মাদ্রাসা পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। এত আস্তে গাইলে হবে না, আমরা যারা কমই সন্তান আছি আমাদের আওয়াজ তো অনেক উঁচু, ঠিক না? এত আস্তে বললে হবে? ইজ্জত থাকবে? একটু জোরে। মোরা যদি ডানাওয়ালা আবার, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে
মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের কমলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আরেকবার মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। এবার আপনাদের জন্য বলেন মারহাবা। এর একজন না তো সবাই বলেন না মারহাবা। আপনাদের এই চমৎকার প্রতিষ্ঠানের জন্য বলেন মারহাবা। আপনাদের কণ্ঠের ভোকাল বেশ অনেক বেশি চমৎকার মাশাআল্লাহ। এখন এরকম চিৎকার করলে আপনাদের এমন হয় না যে আমুকটা শোনাচ্ছেন সাতচোক শোনাচ্ছেন গলা ভেঙে যেমন হয় না? অনেক বেশি হয়। আমি তো একজনের ছাত্র, দারুল উলুমের ছাত্র, আমি জানি অনেক বেশি গলা ভাঙে না। নিয়মিত প্র্যাকটিসটা করলে দেখবেন যে আর গলা ভাঙবে না। এই যে আমি রেগুলার প্রোগ্রাম করি 1 ঘন্টা 1.5 ঘন্টা পারফর্ম করি, আমার গলা আর ভাঙে না আলহামদুলিল্লাহ। পুরা গলা ছেড়ে দিছে। আপনারাও চান না আপনাদের গলা ছাড়াতে? চমৎকার তেলাওয়াত করতে চান না? এই গজল শেখার মানে এই না যে শুধু গজল শিখবেন, এখান থেকে দেখবেন যে প্র্যাকটিস করতে করতে যখন তেলাওয়াতের টান দিবেন মাশাআল্লাহ খুব চমৎকারভাবে আসছে। এজন্য প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে চমৎকার একটা ক্লাস আপনাদের জন্য আপনাদের ওস্তাদ আপনাদের প্রতিষ্ঠান চালু করেছে, এই জন্য আপনার খুশি না বেজা? খুশির আওয়াজে তো আসতে হয়। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই কি কোরআনের খাদেম না? আপনারা সবাই কোরআন পড়েন না? হ্যাঁ, আমরা এই কোরআনকে পুরো পৃথিবীর বুকে জানিয়ে দিতে চাই না, শুনিয়ে দিতে চাই না ইনশাআল্লাহ। কোরআন 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 हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे इंशाअल्लाह। बोलें ना सबाई हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे हर फर्द को उसका हम दीवाना बना देंगे कुरान 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 ये शम्अ हिदायत है ये नूर हिदायत है ये शम्अ हिदायत है ये नूर हिदायत है कुरान सुना कर हम परवाना बना देंगे कुरान सुना कर हम नज़दीक को बुला लेंगे कुरान 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 हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे
हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। कुरान शब्दটা আরেকবার চিৎকার করে সবাই গাইবেন, কুরআন 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 কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সহ আমাকে কবুল করে বলেন আমিন। আচ্ছা, আপনারা ওই যে আপনাদের টিভি দেখা যাচ্ছে, আমার মনে হয় আপনাদের পড়ার টাইম বাদে বাকি সময় মনে হয় মাঝে মাঝে চালানো হয়। সঙ্গীত শুনেন না? কি সঙ্গীত শুনেন? আপনারা কিন্তু বলেন না আমাকে, লজ্জা পেতেছেন সবাই? এখানে আমরা সবাই সবাই ছাত্র ভাই, তো আমি আপনাদের ছাত্র ভাইয়ের মতনই, এখনো শেষ করি না, এখনো ফারাক হই নাই, তো এখনো লজ্জা পাচ্ছেন সবাই? আরেকবার বলেন মারহাবা। এই সাইডে আওয়াজটা একটু কম, আরেকবার বলো না মারহাবা। मरहबा मरहबा জানের নবী মরহবা 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 প্রাণের নবী মরহবা 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 জানের নবী মরহবা 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 প্রাণের নবী মরহবা। চাঁদকে দু টুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মরহবা মরহবা জানের নবী মরহবা 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 জানের নবী মরহবা 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 প্রাণের নবী মরহবা। আচ্ছা দেখো, এই যে আমি সোজা বসে আছি, হ্যাঁ, এই যে মাঝখানে পিলারটা দেখেছো, হ্যাঁ, আমি বলবো মারহাবা মারহাবা জানের নবী মারহাবা। আল্লাহ রাসূলকে ভালোবেসে আপনি বলতে পারবেন? আগে ডান পাশ তারপরে বাম পাশ, দেখবো যে কোন পাশের কোরআনের পাখিদের আওয়াজ বেশি হয়। আপনারা বাম পাশের কেউ বলবেন না, ঠিক আছে? আগে ডান পাশ, এই যে পিলারের এই সাইডে যারা আছেন তারা চুপ থাকবেন আগে, হ্যাঁ? আমার কথা কি বুঝে আসছে? আচ্ছা, আপনারা বলবেন, একটু কাছে দিয়ে নেন, গলা ছাড়া, জিততে হবে না। আচ্ছা, আমাদের কারি সাহেব বলবে আজকে যে কোন পাশের আওয়াজটা বেশি হয়েছে, ঠিক আছে? কি বলবেন মনে আছে? আমি বলবো মারহাবা মারহাবা, আল্লাহ রাসূলকে ভালোবেসে কি বলবেন? জানের নবী মারহাবা। পারবেন না ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে, প্রস্তুত তো সবাই? আপনারা কিন্তু বললেন না মারহাবা মারহাবা। একবার একবার একবার, আমার মনে হয় তোমরা প্রস্তুত ছিল না, শুধু জানের নবী মারহাবা এতটুকু বললেই হবে। আরেকবার একটু প্রস্তুত হয় না, তোমরা তো হেরে যাবা, ওরা তো জিতে যাবে পরে। আরেকবার সুযোগ দিব ওদেরকে, দিব দিব। ওকে, মারহাবা মারহাবা। আওয়াজটা হইল না তো, এখন তোমরা কি প্রস্তুত সবাই? একটু কাছে দিয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, দেখেছো, ওরাই তো জিতে গেল। আচ্ছা যাই হোক, আমরা সবাই কি মুসলিম না? একটু জোরে বলো, আমরা সবাই মুসলিম। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? এই আমাদের মধ্যে ভেদাভেদ আছে? আচ্ছা, সবাই একটু হাত উঁচু করো এমনে। হ্যাঁ, আল্লাহ রাসূলকে ভালোবেসে চিৎকার করে বলবা সবাই একসাথে, আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই নাকি? আছে আছে আছে। হ্যাঁ, এবার সবাই একসাথে, আমি জানি যদি চিৎকার করে আল্লাহ রাসূলকে ভালোবেসে জানের নবী মারহাবা বলো, ওই যে বললাম না, আমাদের বড় মসজিদ পর্যন্ত চলে যাবে। পারবো তো ইনশাল্লাহ? তোমাদের পাওয়ারটা দেখতে চাই। আগামীকালের কনসার্টে গিয়ে আমি বলবো যে গতকালকে যে মাদ্রাসায় ক্লাস করাতে গিয়েছিলাম, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায়, এই মাদ্রাসার ছাত্রদের গলার আওয়াজ অনেক উঁচু, সিংহের মতন হয়। এখন তোমরা যদি আসতে বলো তাহলে আমি তোমাদের সুনামটা করতে পারবো না ইনশাল্লাহ। জোরে বলবা তো ইনশাল্লাহ? একসাথে, ঠিক আছে? মারহাবা 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 মারহাবা। হ্যাঁ, এবার নামান 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 নামান। মাশাআল্লাহ, আপনাদের গলার আওয়াজ অনেক বেশি। আপনাদের জন্য আরেকবার বলেন মারহাবা। তাহলে ইনশাল্লাহ ঠিকমতো পড়াশোনা করবেন তো ইনশাল্লাহ? ওস্তাদদের কথা শুনবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসার যে নিজামুল আওকাত সেটা মানবেন তো ইনশাল্লাহ?
আচ্ছা, অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ? আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।